আসসালামু আলাইকুম সবাইকে। টিজেন 24 এর পক্ষ থেকে আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। হাসিনাকে ফেরত দেবে না ভারত, দিল্লি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, দাবি বাংলাদেশ উপদেষ্টার। হাসিনাকে ফেরত চেয়ে ইতিমধ্যে নয়াদিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা, কিন্তু এখনও ভারতের তরফ থেকে সেই চিঠির কোনো জবাব দেওয়া হয়নি। কেবল বার্তার প্রাপ্তি স্বীকার করেছে বিদেশ মন্ত্রক। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়া হবে না, ভারত এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। রবিবার এমনটাই মন্তব্য করেছেন সে দেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে হাসিনার প্রসঙ্গ উঠলে মাহফুজ জানান, হাসিনাকে যে ঢাকার হাতে তুলে দেওয়া হবে না, এমন খবরই তিনি শুনতে পেয়েছেন। হাসিনাকে ফেরত চেয়ে ইতিমধ্যে নয়াদিল্লিকে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। তার প্রাপ্তি স্বীকার করেছে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল, কিন্তু তিনি তা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। সূত্রের খবর, এই চিঠির আইনি বৈধতা কতটা খতিয়ে দেখবে নয়াদিল্লি। কোনো অন্তর্বর্তী সরকার অন্য রাষ্ট্রের নির্বাচিত সরকারের কাছে কোনো রাজনৈতিক নেতার প্রত্যর্পণ চাইলে তার সমস্ত আইনি দিকগুলো খতিয়ে দেখার প্রয়োজন বলেই বিদেশ মন্ত্রকের সূত্র জানানো হয়েছে। ফলে এখনও বাংলাদেশের চিঠির জবাব দেওয়া হচ্ছে না, তা দেওয়া হবে যথাসময়ে। সব দিক খতিয়ে দেখে জবাব দিতে কয়েক মাস সময় লেগে যেতে পারে বলেও জানিয়েছেন। এ বিষয়ে আপাতত কোনো তাড়াহুড়ো করছে না ভারত সরকার। এ প্রসঙ্গে বাংলাদেশের অবস্থান কি? রবিবার সে সম্পর্কে কথা বলতে গিয়ে উপদেষ্টা মাহফুজ বলেন, একটা রাজনৈতিক সিদ্ধান্ত ভারত নিয়েছে। ভারত হাসিনাকে ফেরত দেবে না, এটা আমরা শুনতে পাচ্ছি। তবে ঢাকার তরফ থেকে যা যা করা দরকার তারা সেটা করছেন বলেও জানানো হয়েছে মাহফুজ। উল্লেখ্য, গত 5 আগস্ট বাংলাদেশে গণ আন্দোলনের মুখে পদত্যাগ করেন হাসিনা। বোন রেহানাকে সঙ্গে নিয়ে ঢাকা ছাড়েন তিনি, চলে আসেন ভারতে। সেই থেকে ভারতেই রয়েছেন হাসিনা, তবে তার অবস্থান গোপন রাখা হয়েছে। হাসিনার পদত্যাগের পর বাংলাদেশে 8 আগস্ট দায়িত্ব নেয় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।